নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমি তোমাদের কয়েকটা কোণের জোড়া সম্পর্কে পরিচিত করাবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, তাহলে প্রথমেই যে কোণের জোড়াটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে তাদের পূরক কোণ বলে। তাহলে কি দুটি কোণের যোগফল আমাদের 90 ডিগ্রি হতে হবে, তবেই সেটা হবে পূরক কোণ। যেমন 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। দেখো, এই কোণ দুটো যোগফল 90 ডিগ্রি, তাই এই কোণ দুটো কিন্তু একে অপরের পূরক কোণ। আমি আরও লিখি এখানে 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি। দেখো, এই কোণ দুটো যোগফল 90 ডিগ্রি, তাই এই কোণ দুটো একে অপরের পূরক কোণ। এবার চিত্রের সাহায্যে সংজ্ঞাটা একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখানে দুটো কোণ অঙ্কন করেছি। এখানে আমি একটাকে দিচ্ছি আমি এক্স ডিগ্রি আর একটা হচ্ছে ওয়াই ডিগ্রি। এই এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি যোগফলটা কত হয়েছে? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, আর এইখান থেকে এই যে এই কোণটা হচ্ছে যে ওয়াই ডিগ্রি। আর এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি কোণ দুটোর যোগফল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ কাকে বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি সম্পূরক কোণে। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা এক সরলকোণ হয় তাদের সম্পূরক কোণ বলা হয়। তাহলে কি হবে? দুটি কোণের যোগফল আমাদের হতে হবে কত? এক সরলকোণ বা 180 ডিগ্রি। উদাহরণ হিসাবে আমি এখানে কি করতে পারি? 120 ডিগ্রি এবং 60 ডিগ্রি। দেখো, এই দুটোর যোগফল কিন্তু 180 ডিগ্রি, তাই এই দুটো হচ্ছে একটা সরলকোণ। আবার এখানে আমি লিখতে পারি 110 ডিগ্রি এবং 70 ডিগ্রি। এই দুটো একটা সরল কোণের উদাহরণ। তো আমি এখানে দুটো কোণ অঙ্কন করেছি। একটা আমি নাম দিচ্ছি এক্স ডিগ্রি আর একটা ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এই এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাই এই কোণ দুটো হচ্ছে একে অপরের সম্পূরক কোণ। তাহলে হচ্ছে এই এক্স ডিগ্রি যোগ হচ্ছে ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই এই দুটো হচ্ছে একে অপরের সম্পূরক কোণ। এবার আসি সংলগ্ন কোণ। সংলগ্ন কোণ কাকে বলে? দুটি কোণকে সংলগ্ন কোণ বলা হয় যদি তাদের একটি শীর্ষবিন্দু থাকে, একটি সাধারণ বাহু থাকে, আর অসাধারণ বাহুগুলি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে। তবেই সেই কোণ দুটো সংলগ্ন কোণ হবে। কি বললাম? তাদের একটি মাত্র শীর্ষবিন্দু থাকবে, তাদের সাধারণ বাহু হবে একটি, এবং অসাধারণ বাহু মানে সাধারণ বাহু যেটা নয় সেটা অসাধারণ বাহু বলা হয়, সেই বাহুগুলি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করবে। এবার ছবির সাহায্যে আমি তোমাদের সংলগ্ন কোণটা একটু বুঝিয়ে দিই। দেখো, এখানে আমি দুটি কোণ অঙ্কন করেছি। আমি নাম দিচ্ছি এ ও বি আর এখানে দিচ্ছি সি। ঠিক আছে, কি কোণ আছে? একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। দুটি কোণ দেখতে পেয়েছো তোমরা। এই দুটি কোণের দেখো একটি মাত্র সাধারণ শীর্ষবিন্দু রয়েছে। এই যে কোণটা সি ও বি ও আর এ ও বি, দেখো একটি মাত্র সাধারণ শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কি? সাধারণ শীর্ষবিন্দু ও। ঠিক আছে, আর কি হয়েছে? একটি সাধারণ বাহু থাকবে। দেখো, একটি মাত্র সাধারণ বাহু এ ও সি, আবার সি ও বি। ও সিটা দেখো সাধারণ বাহু, তাহলে হচ্ছে যে সাধারণ বাহু ও সি। ঠিক আছে, আর কি বলেছে? অসাধারণ বাহুগুলি। অসাধারণ বাহু মানে কি? এটা যদি সাধারণ বাহু হয় তাহলে অসাধারণ বাহু হচ্ছে এটা আর এটা।
এগুলো সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করবে। দেখো এটা উপর দিয়ে আছে, এটা নিচে দিয়ে আছে, আবার এটার বিপরীত দিকে অবস্থান করেছে, তাই অসাধারণ বাহুগুলি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে দেখো এখানে এই কোণ দুটো হচ্ছে যে সংলগ্ন কোণ, কোণ এ ও সি আর কোণ সি ও বি, এই কোণ দুটো হচ্ছে যে সংলগ্ন কোণ। এবার আসছি রৈখিক কোণ জোড়া। যদি দুটি সংলগ্ন কোণের অসাধারণ বাহুগুলি একটি সরলরেখা গঠন করে তবে সেগুলি রৈখিক কোণ জোড়া। দেখো কি বলেছে, দুটি সংলগ্ন কোণ, সংলগ্ন কোণ তোমাদের আমি এখানে ছবিটাই বুঝিয়েছি। এবার কি বলেছে, এই সংলগ্ন কোণটা দুটি সংলগ্ন কোণ হবে, তাদের অসাধারণ বাহুগুলি কি হবে, এই যে অসাধারণ বাহুর আমি এখানে কি হয়েছিল, এটা আর এটা দুটি অসাধারণ বাহু, কিন্তু এক্ষেত্রে কি বলেছিল, অসাধারণ বাহুটি একটি সরলরেখা গঠন করবে, একটি সরলরেখা গঠন করবে, তবে সেগুলি রৈখিক কোণ হবে। এবার ছবির সাহায্যে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো চিত্রে আমি দুটি সংলগ্ন কোণ আমি এঁকেছি। সংলগ্ন কোণটা আমি নাম দিই, এখানে আমি নাম দিচ্ছি যে এ ও বি। OB আর OC মিলে একটি সরলরেখা BC দেখো গঠন করেছে। হয়েছে? আশা করি বুঝতে পারছো কি হয়েছে। দেখো এই OC প্লাস হচ্ছে যে OB যোগ করে হয়েছে দেখো BC, একটা সরলরেখা গঠন করেছে। এই যে কোণটা A ও B কোণ যোগ হচ্ছে যে A ও C কোণ সমান পুরো কোণটা কি COB। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের পূরক কোণ, সম্পূরক কোণ, সংলগ্ন কোণ এবং রৈখিক কোণ জোড়া সম্পর্কে বুঝিয়ে দিলাম। যদি ক্লাসটি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোন বিষয় বা কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।